আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার। সিলেটের বাখরখানি অনেক জনপ্রিয় একটি খাবার, শুধু সিলেটে নয়, পুরো বাংলাদেশ জুড়ে। বিশেষ করে রমজান মাসে এই বাখরখানি আমাদের চাই। বাখরখানি খেতে যদিও অনেক টেস্টি হয়, কিন্তু এটি বানানো কিন্তু এত সহজ না। সময় তো অবশ্যই লাগে, সাথে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। তাই বাকরখানি বানাতে অনেকে কিন্তু ভয় পান। আমার আজকের রেসিপি দেখার পর আপনাদের সেই ভয় একদম কেটে যাবে। আমার রেসিপি ফলো করলে আপনি 20 মিনিটের ভেতর বাকরখানি বানিয়ে প্রিয়জনকে তাক লাগিয়ে দিতে পারেন। হোমমেড বাকরখানি আর দোকানের বাকরখানির মধ্যে তফাৎ আপনি নিজেই বুঝে যাবেন। আমি প্রথমেই চিনির শিরা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সাথে 2-3টি এলাচিও দিয়েছি। যখন আঠালো আর ঘন টেক্সচার হবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এই হচ্ছে আমার সেই ম্যাজিক পরোটা, যেটা দিয়ে আমি বাকরখানি বানিয়ে দেখাবো আজ। বাকরখানির মধ্যে যা যা উপকরণ লাগে সবগুলো উপকরণ এই পরোটার মধ্যেই আছে। তাহলে ব্যস্ত জীবনে কেন আমি সময় নষ্ট করব এই বাকরখানি বানানোর পেছনে? আমার তো মনে হয় স্বাদে গুণে মানে হোমমেড বাকরখানি দোকানের বাকরখানির চেয়ে অনেক এগিয়ে। এখন শেয়ার করব আমি কিভাবে এই রেডিমেড পরোটা দিয়ে বাকরখানি বানাই। অনেকে হয়তো অবাক হচ্ছেন আর ভাবছেন এই বুদ্ধি কেন এতদিন মাথায় আসলো না। যাই হোক, বাকরখানিতে কিন্তু ডালডা আর ঘি অবশ্যই লাগে। আমার বাসায় ভাগ্যক্রমে ডালডাও আছে, আবার আমার হোমমেড ঘিও আছে। আমার হোমমেড ঘির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি আজ দুটোই ব্যবহার করব। আপনার বাসায় ডালডা না থাকলে আপনি ঘি ব্যবহার করবেন, আবার ঘি না থাকলে ডালডা ব্যবহার করতে পারেন। একটা কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে। এই ডালডা হচ্ছে বাকরখানির মেইন ইনগ্রিডিয়েন্টস। এই ডালডা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল থাকে না। ডালডা না থাকলে আপনি দেশি ঘি ব্যবহার করতে পারেন। আমি এখন ডালডা আর হোমমেড ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেব হালকা বাদামি করে। যেহেতু বাকরখানির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডালডা, তাই আমি ডালডা ঘিয়ের পরিমাণ একটু বেশিই দিচ্ছি তুলনামূলকভাবে। আমাদের সিলেটে ইফতারের পর চায়ের সাথে এই বাকরখানি অনেক জনপ্রিয়। বাকরখানি আমার আব্বুর অনেক পছন্দের একটি খাবার। বাকরখানির প্রসঙ্গ উঠলেই আমার আব্বুর কথা অনেক বেশি মনে হয়। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের এই বাকরখানি, তাই মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে এই বাকরখানি ট্রিট করি। সারা বছর বাকরখানির কথা মনে না থাকলেও রমজান মাসে একবার হলেও মনে হয়। যারা বাকরখানি খেতে খুব পছন্দ করেন কিন্তু বানাতে অনেক ঝামেলা মনে করেন, আমার আজকের রেসিপি তাদের উদ্দেশ্যে বানানো। আমার রেসিপি ফলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল সহ। এতে আমার রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ড, বন্ধু আর আত্মীয় স্বজনের সাথে। চিনির শিরা হালকা গরম থাকা অবস্থায় আমি গরম গরম পরোটা একটা একটা করে চুবিয়ে নেব। এই প্রসেসিংটা খুব কেয়ারফুলি করতে হবে, নাড়াচাড়া করার সময় যাতে ভেঙে না যায়। ব্যাস হয়ে গেল অনেক মজার, টেস্টি আর জুসি বাকরখানি। আমার রেসিপি ফলো করে বানিয়ে নিন আর আপনার প্রিয়জনকে তাক লাগিয়ে দিন। আমার দৃঢ় বিশ্বাস, আমার বাকরখানি রেসিপি ট্রাই করার পর আপনি আর কখনই শপের অস্বাস্থ্যকর বাকরখানি কিনে খাবেন না। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।